আজকে ফ্রান্স এবং জার্মানির আমি একটা জরিপ দেখেছি, প্রতিনিয়ত জার্মানিতে এই পরিমাণ খ্রিস্টান যুবকরা ইসলাম গ্রহণ করতেছে। ওই দেশের বুদ্ধিজীবীরা এখন আতঙ্কে আছে, বলে 35-40 বৎসরের পরে এই জার্মানিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। অথচ তোমরা জানো না, এই ফ্রান্স আর জার্মানি সবচাইতে বেশি মুসলিম বিদ্বেষ লালন করে। যে বা যারা যেখান থেকে ইসলামের বিরোধিতা করে ওরা অর্থায়ন করে। কেন? তারা ইসলাম বুঝতেছে, ইসলাম জানতেছে। আর আমার দেশের মুসলিমরা ইসলাম না জেনে নাস্তিক মুরতাদদের দলে গিয়ে ভিড়তেছে। এই দায়িত্ব তোমাদের। নামাজের কথা বলো, নামাজ ফরজ হয় বালেগ হওয়ার পরে। এতগুলো ছাত্র এখানে বসছে, আপনি জানেন এই ছেলেগুলো যদি দায়ী এবং মুআল্লিম হয়ে যায় তো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে 10 বছরও সময় লাগবে না। আর যদি গতানুগতিক চলে, আগেরটা যেমনে গেছে পিছনেরটা এমনে, দ্বীনের কোনো ফিকির নাই, তালিমে পূর্ণতা নাই, দাওয়াতে কোনো মেহনত নাই। এদেশের ঘরে ঘরে, যুবকের কাছে, বৃদ্ধের কাছে, ঘরে ঘরে দ্বীন পৌঁছে দেবার কোনো দরদ নাই। নিজে ইসলাম বুঝেছি বাস যথেষ্ট, এমন যদি হয়, তোমরা সংখ্যায় কত? 20 লক্ষ শুধু প্রাইমারি স্কুলে পড়াশোনা করে। প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 2.25 কোটি। তুমি এবার দেখো তোমার সংখ্যার তুলনায় তাদের সয়লাভটা কত। এখন তুমি যদি দ্বীন শিখে ব্যক্তিগতভাবে আমল করো, জাতিকে সচেতন না করো, একটা সময় তাদের সয়লাভে তুমি ভেসে যাবে। একটা সময় তুমি যখন তাদেরকে দ্বীনের পথে ডাকবে, তারা আসবে না। কেন আসবে না? তারা বস্তুবাদে এতটাই নিমজ্জিত হবে, সেখান থেকে নাক বের করে তোমার কথায় সাড়া দেবার সুযোগ তাদের হবে না। ছোট্ট একটা ঘটনা চলেই আসছে, আমাদের ছাত্ররা জানে এটা ঘটনা। এটা ছাত্রদের জন্য হলেও সাধারণ মানুষ বুঝবেন। বাগদাদের মাদ্রাসায় নিজামিয়ার আমরা নাম শুনেছি। নিজামউদ্দিন তুসি রাহিমাহুল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। শুনতে পেলেন যে ছাত্ররা আল্লাহর সন্তুষ্টির জন্য মাদ্রাসায় পড়ে না, সিদ্ধান্ত নিলেন মাদ্রাসা ভেঙে ফেলবেন। শেষবারের মতো একটু দেখতে গেলেন যে আসলে ছেলেরা কেন মাদ্রাসায় পড়াশোনা করে। একজনকে জিজ্ঞেস করতেছে, তুমি কেন পড়ো? আমার বাবা সেক্রেটারিয়েটে চাকরি করে, সচিব, আমি সচিব হব। ওনার মন ভেঙে গেল, আসলে এই ছেলেরা তো আল্লাহর জন্য পড়ে না। আরেকজনকে জিজ্ঞেস করলো, তুমি কেন পড়াশোনা করো? বলে, বাবা বিচারক, আমি বিচারক হব। মন ভেঙে গেল। হঠাৎ দেখলেন কোনায় বসে ছোট্ট একটা ছেলে কিতাব মোতালা করতেছে। সালাম দিলেন, মাথা তোলে সালামের উত্তর নিয়ে ছেলেটি আবার পড়াশোনায় মগ্ন হয়ে গেল। উনি বললেন, আরে ভাই, আমি একজন মুসলিম, এসছি দূর দূরান্ত থেকে, তোমার সঙ্গে কথা বলবো, আর তুমি সালামের উত্তর দিয়ে ব্যাস। দেখেন, আমি এখানে কথা বলতে আসি নাই। উনি কথা বলার সুযোগ পেয়ে গেলেন। তো কেন আসছো? আমি পড়াশোনা করতে আসছি। পড়াশোনা কেন করো? আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। এই জবাবটা আমরা সবাই জানি, কথা ঠিক না বেঠিক? এইভাবে আস্তে আস্তে ঠিক বলতে হবে, জোর করা যাবে। আজকের জন্য ছোট্ট জায়গা, মসজিদ, দেয়াল কোন দিক থেকে তোমাদের আওয়াজে কি ফেটে যায়, ভেঙে যায়, এই পর্যন্ত আমাদের ছেলেরা জানে। কিন্তু এরপরে আরেকটা প্রশ্ন আছে, এই যে তুমি পড়াশোনা করতেছো আল্লাহর সন্তুষ্টির জন্য, পড়াশোনা করলেই কি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়? এমন একটা প্রশ্ন আছে কিনা? তোমরা বলো দেখি, পড়াশোনা করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়? যদি বলে হ্যাঁ, তো কিভাবে? পড়াশোনা করলে কিভাবে আল্লাহ সন্তুষ্ট হবে? উনি যখন প্রশ্ন করলেন, ছোট্ট ছেলেটি বলতেছে যে হ্যাঁ,
আমি যখন পড়াশোনা করে কোরআন সুন্নাহ অধ্যয়ন করে জানতে পারবো কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন আর কোন কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, আল্লাহর সন্তুষ্টির কাজ যখন করব আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এই জায়গাটা বুঝার চেষ্টা করো। শুধু পড়াশোনা করলে নয়, বরং পড়াশোনা করে আমি হালাল হারাম যখন জানবো, হারামে আল্লাহ অসন্তুষ্ট, হালাল কাজে আল্লাহ সন্তুষ্ট, হালালটা যখন করব আল্লাহ সন্তুষ্ট হবেন, হারাম কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয় না। তাহলে এলেমের পরে আমলের দরকার আছে না নাই? এলেমের পরে আমল না করলে তুমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা না। এই জায়গাটা আগে শুনলে তো শুনেছ, না শুনলে আজকে অন্তরে বেঁধে নাও। পড়াশোনা করি এজন্যে আল্লাহ কোনটা করতে বলেছেন, কোনটা করলে তিনি সন্তুষ্ট হবেন সেটা জানবো, জেনে যখন আমল করব তখন আল্লাহ সন্তুষ্ট হবে। এবার একটা সিদ্ধান্ত মিলাও, যেটা আমরা বলি ইলম মাআল আমল। এজন্য আমরা দোয়াও করি যে আল্লাহ আলেম বানাও, আমেলও বানাও। শুধু আলেম আসলে তাকে আলেম বলে না যদি সেটা আমলে রূপান্তরিত না করে। আজকে এই সময়ে আমি তোমাদেরকে এই একটা কঠিন দুর্যোগময় সময়ে, শব্দ অনেকের কাছে আছে, ইবলিসের কাছে আরো বেশি আছে, কয়জন দিনের বিষয়গুলোর উপরে আমল করতেছে আমরা চোখ খুললে বুঝতে পারি। কোরআন সুন্নাহর উপরে বিশ্বাসই নাই, বিশ্বাসই আমাদের নাই, ওহীর উপরে আমাদের বিশ্বাস নাই, যার জন্য ওহীকে পাশ কাটায়া আমরা নানা রকমের হিকমত অবলম্বন করি। পৃথিবীতে এক ধরনের লোকজন আছে যারা আগুনের পূজা করে, আছে না নাই? কেন করে জানো? ওরা দেখে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। ওরা দেখেছে হাজার মানুষ আগুনে হাত দিয়েছে, সবার হাত পড়ে গেছে, তো তারা সিদ্ধান্ত নিয়েছে আগুনের হাত পোড়ানোর ক্ষমতা আছে। কিন্তু কোরআন সুন্নাহ একথা বলে আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীর কোনো জিনিস কারো উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না। এই জন্যে মুমিনের বিশ্বাস হচ্ছে 1000 বার যদি আগুনে হাত দেই, আগুন 1000 বার আমার হাত পুড়ে ফেলে, তখনও আমার বিশ্বাস আল্লাহ না চাইলে হাত পড়বে না। কথা ঠিক না বেটি? এটা তো সহজে বুঝছো। হযরত ইবনে আব্বাসের হাদিস, গোটা দুনিয়া তোমার উপকার করার চেষ্টা করতেছে, ততটুকুই করতে পারবে যতটুকু তাকদিরে আছে, আল্লাহ চান। আর যদি গোটা দুনিয়া আমেরিকা নেটো সহ সিদ্ধান্ত নেয় তোমার ক্ষতি করবে, ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু তাকদিরে আছে। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। দিনের একটা অংশকে মানো আর একটা অংশকে অস্বীকার করো, কি করে তোমাদের বিজয় আসবে? ইলম এবং আমল এই দুইটার সমন্বয় মাদারেসে কওমিয়া। বাংলাদেশে আরো দুটা শিক্ষা ব্যবস্থা আছে। একটা তো জেনারেল শিক্ষা ব্যবস্থা, এটা তো আজকাল এটা তামাশা হয়ে গেছে। আমি জানি না, আমাদের সঙ্গে তো যখন উপরের লোকজন কথাবার্তা বলে মনে হয় যে আমাদের চেয়ে বড় ধার্মিক, এক মুহূর্তে সব ঠিক করে দেবে। কিন্তু ডারউইনের মতবাদ নাকি এখনো বই থেকে যায় নাই। আরে ভাই, আর যাই হোক না কেন, দল তুমি যেটাই করো, এটা তো আমরা মানতে রাজি না যে আমরা বানর থেকে তৈরি হয়েছি। সিদ্ধান্ত হয়েছে সব বই থেকে মুছে না, বই থেকে যায় না। প্রচলিত শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে আমি এখানে কথা বলবো না, তবে এতটুকু আফসোস তো করাই লাগে। অন্যান্য মুসলিম কান্ট্রি, আমি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর কথা বাদ দিলাম, তুমি সবচাইতে বেশি মুসলিম আছে ইন্দোনেশিয়ায়। দেখো, সেখানে প্রাইমারি স্কুলে গেলেও ছেলেরা উজু নামাজ শিখে।
আমি 1 থেকে 5 বা মেট্রিক পাস করলাম, পড়লাম কি পড়লাম না, এটা বড় কথা নয়। নামাজ আর রোজা ওযু শিখলাম কিনা এটা বড় কথা। প্রত্যেকটা মুসলিম সন্তানের জন্য ন্যূনতম ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা দরকার ছিল। এটা আমার দেশে নাই। যতটুকু শিক্ষা আছে নুরানি মক্তবে, যতটুকু শিক্ষা আছে পারিবারিক শিক্ষা, মা বাবাও সন্তানদেরকে শিক্ষা দেয়, সকালের মক্তবগুলোতে ছেলেরা শিক্ষা নেয়। আফসোসের বিষয় এখন সকালের মক্তবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই পরিমাণে কিন্ডারগার্টেন হয়েছে আর ওরা সকাল থেকে ক্লাস শুরু করে, ছেলেরা মক্তবে যেতে পারে না, মক্তবে যেতে পারে না। আফসোস লাগে এগুলো। এগুলো এলাকার লোকজনের অবশ্যই খেয়াল করবেন। মক্তবে না গেলে ইসলাম সে কোত্থেকে শিখবে? স্কুলে তো তার ইসলামী শিক্ষা নাই। জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা আছেন এখানে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই শিক্ষা ব্যবস্থা নিয়ে ফিকির করবেন। আমরা কেন সব বিষয়ের দায়িত্ব নেব? আমরা কি ইসলামের এজেন্ট? ইসলাম আমার ব্যক্তিগত সম্পদ। আপনার যেটুকু ইসলাম আমার সেটুকু ইসলাম, আমি আলাদা করে ইসলামের অধিকারী না। আলিয়া মাদ্রাসা এখন এগুলোতে ঢুকলে স্কুল না মাদ্রাসা বোঝা যায় না। দাখিল পাশ করে এখন কোরআন শরীফও শুদ্ধ করতে পারে না, অথচ এক সময় আলিয়া কওমি দুটার সিলেবাস একই রকম ছিল, উভয় জায়গা থেকে পড়াশোনা করে বড় বড় আলেম হয়েছে। আমি বাংলাদেশের প্রাচীন কিছু আলিয়া মাদ্রাসার প্রোগ্রামে যাই, আমাকে মুহাদ্দিস সাহেবরা ধরে চোখের পানি ছেড়ে দেন যে হুজুর কাল আর ফাজেল কামেল আমরা রাখতে পারবো না। কেন? দাখিল পাশ করে কলেজে দৌড় দেয়, আর যে 2-4টা দাখিল পাশ করে কলেজে যায় না, ওরা আলেম পাশ করে কলেজে চলে যায়। নামকা অস্তে ফাজেল এডমিশন নেয়, কিন্তু ক্লাস করে স্কুলে কলেজে। আমরা দেখি 200 ছাত্র ভর্তি করিয়েছি ফাজেলে, কিন্তু ক্লাসে যাওয়ার পরে দেখি 2-5 আছে। কামেলের একই অবস্থা। কাল তো এই মাদ্রাসাগুলো আলিয়া থাকবে, কিন্তু ফাজেল কামেল আমরা রাখতে পারবো না। আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার অনেক প্রস্তাবনা আছে। আমি শিক্ষিত ভাইদের সামনে, মিডিয়াতে রেখেছি, জাতির সামনে রেখেছি। আমার অতটুকুই দায়িত্ব, অতটুকুই ক্ষমতা। যাদের কাছে বলেছি না মানলে ওরা আল্লাহর কাছে জবাব দেবে। মাদারেসা কওমিয়া নিয়ে অনেক কথা বলেছি, অনেক টকশো করেছি। তোমরা অনেক ছাত্র এখানে বসেছো, দেখো আমরা যখন কওমি মাদ্রাসার সনদের বিষয়টা চূড়ান্ত করি, আমাদের প্রশ্ন করে হুজুর 1 লাফে মাস্টার্স পাস করতে চান কেন? আপনারা কাজ করেন, আগে এসএসসির মান নেন, পরে এইচএসসির মান নেন, পরে ডিগ্রির মান নেন, পরে মাস্টার্স পাস করেন। আপনারা দেখি ধরেই মাস্টার্স পাস করে ফেলবেন। ওই পশ্চিমা বুদ্ধিজীবীদের সঙ্গে আমাদের কিছু লোকজন না বুঝে তাল মিলিয়েছে। আমরা বলেছি না, আমরা যেটা চাই পারলে সেটা দাও, নাহলে নিব না। আজকে দেখো সামান্য কয়েকদিনে প্রমাণিত হয়ে গেছে, আমাদের ছেলেদের ভিতরে আবেগ কাজ করে। নাহভিমেরকে যদি আমরা এসএসসি বা সরে বেকায় যদি এসএসসি করে দেই, আলিয়ার দাখিল আলেমের যে অবস্থা, কাল আমার ছেলেরা, আমার সন্তানেরা সামান্য একটু পড়াশোনা করে স্কুল কলেজে দৌড় দিবে। তুমি স্কুল কলেজে যাও, আমার কোনো আপত্তি নাই। আমাকে একাধিক ইউনিভার্সিটি থেকে প্রস্তাব করেছে যে আপনি আসেন, একটা সাবজেক্ট নেন, আপনি এখানে পড়াশোনা করান, আপনি এখানে শিক্ষকতা করেন। ইউনিভার্সিটি থেকে প্রস্তাব করেছে। আমি সেগুলোতে যাইনি, যদিও আমি ইউনিভার্সিটিতে পড়িনি। কিন্তু এখন দেখো, তোমরা ইউনিভার্সিটিতে পড়ার জন্য যদি এসএসসি এই মান তোমাদের দেওয়া হয়, আর তোমরা নাহভিমের সরে বেকায়া পড়ে সার্টিফিকেট পেয়ে যাও, কাল আমরা মেশকাত দাওরাতে ছাত্র খুঁজে পাবো না। আমি বলি না যে তুমি ইউনিভার্সিটিতে পড়বে না, পড়ো, আগে আলেম হও, দাওরা পাস করো। এই জন্য আমরা বলেছি হ্যাঁ, আমার ছেলে এসএসসি এইচএসসি পাস করবে, তোমাদের কাছে পরীক্ষা দিয়ে হয়, মাদ্রাসার ভেতরগত পরীক্ষা দিয়ে এই ছেলের এসএসসি এইচএসসি পাস করবে। আমরা বোর্ড ভিত্তিক একটা পরীক্ষা দেব, সেটার সনদের মান আমরা চাই। মাদারেসা কওমিয়ার শিক্ষা ব্যবস্থা বড় চেষ্টা করে, মেহনত করে আমাদের উপর জুলুম নির্যাতন আসে। এগুলোর একটা কারণ নয় শুধু,
যদি একটা কারণের কথা বলো, কেউ কোনো কারণ দেখাইতে পারবে না। সব কারণ মিলায়া একটা পোটলা বাঁধছে, এখন এগুলো আমাদের অপরাধ। এর মধ্যে কওমি স্বার্থ রক্ষা করা। আমরা চেয়েছি আলিয়া মাদ্রাসার মতো যেন কওমি মাদ্রাসাগুলো এইভাবে পরিবর্তিত না হয়ে যায়। তোমরা এখানে অনেক ছাত্র আছো, তোমাদের কাছে আমার আবেদন, দেখো সুচিন্তিতভাবে মাদারেসে কওমিয়ার এই সিলসিলাকে বিনষ্ট করার যারা চেষ্টা করতেছে তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে। আর ঈমান, ইলম, আমলের সমন্বয় মাদারেসে কওমিয়ার এই শিক্ষা ব্যবস্থাকে হেফাজত করতে হবে। কথা ঠিক না বেটি? এক জায়গায় ইলমও নাই, আমলও নাই। আলিয়া মাদ্রাসায় যতটুকু ইলম আছে, আমলের সুযোগ নেই, ঢুকলে বোঝা যায় না। তোমরাই এখন শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থার একটা অবয়ব। তোমাদের ভিতরে ইলমও আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল এবং করবে গোটা পৃথিবীর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে তোমাদের ভিতরে আমলও বেশি আছে। কথা ঠিক না বেটি? তাহলে আমি যে ঘটনা বললাম, এই ঘটনাটা শেষ করে দিবা না। ঘটনা হলো শুধু ইলম অর্জন করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় না। ইলমের মাধ্যমে আমি যখন জানতে পারবো কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন, কোন কাজ করলে আল্লাহ বেজার হবেন, আল্লাহর খুশির কাজ করলে তখনই আল্লাহ খুশি হবে, তখনই আল্লাহর সন্তুষ্টি পাবো। কথা ঠিক না বেটি? এখন তোমাদের এখানে একটা দায়িত্ব হয়ে পড়েছে। কি দায়িত্ব? টোটাল ইসলামটাকে বুঝতে হবে। তোমাদের কষ্ট হচ্ছে না তো? আমি ইদানিং এই কথাগুলো বারবার বলতেছি যে আমাদের কিছু ত্রুটি আছে, আমাদের কিছু কি আছে। যাইতে দাও, যাইতে দাও বাবা, বসো, এখানে আলোচনা করো না। বেচারা কতক্ষণ বসে থাকবে তোমাদের মাঝখানে? আর তোমরা যেমনে বসছো, জায়গা আছে, শব্দ যে বের হয়, মাশাআল্লাহ। কি যাবেন? অসুবিধা নেই, আমার বয়ান লম্বা হবে। হ্যাঁ, যান। রাত 12টাও বাজতে পারে, আছে ঠিক নেই। আসলে এই জায়গায় জালালাইনের উপরে ছাত্র আছে কজন? হাত উঠাও। আল্লাহু আকবার। কিরে, সব জালালাইনের উপরের জামাতের? মেশকাত দাওড়া। আজকে তো আমার এই মাহফিল সফল। আমি সবসময় ভাবতাম কি, ছোট বাচ্চারাই আমাদের পিছনে আবেগে দৌড়ায়। মাহফিলে গেলে ইদানিং আমি শাসনও করি, ধমক দেই, মুস্তাফা করার জন্য জীবনটা দিয়ে দিবে। আমার সাথে মুস্তাফা করে কি হবে? যদি মনে করো যে আমাকে মহব্বত করো, আমার কথাগুলো তোমার শিক্ষার সঙ্গে মিলে যায়, আমি যা করি করার চেষ্টা করবে। কথা ঠিক না বেটি? মসজিদের ভেতরে কি এই পরিমাণ? উপরেও আছে। ও একটা প্রজেক্টর দেখে আসছি তো। আমার দিকে তাকাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কটা বিষয়ে নির্দেশনা দিয়েছেন, সবগুলো বিষয় যদি আমি না জানি, তো কোথায় আল্লাহর সন্তুষ্টি, কোথায় আল্লাহর অসন্তুষ্টিটা আমি বুঝতে পারবো? আরে বল, আমার কথাটা বুঝছো কিনা তোমরা? আমার শব্দ ইয়াদ করার চেষ্টা করো। আমি কতদিন রিমান্ডে ছিলাম জানো? তোমাদের তো খবরও নাই, আমার পরিবারেরই খবর নাই। আমি কোথায় ছিলাম আমারই জানা ছিল না। আমার পরিবারের লোকজন জানেন আমারে কোথায় রাখছে। বাহিরের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন। একবার মধ্যরাতে, এতগুলা ক্যামেরা, তোমাদেরকে সব কথা বলা যাবে না। না, ঠিক আছে ঠিক আছে, রাখো রাখো। আমি ক্যামেরাওয়ালাদের এখন বন্ধ করলে আরেক বিশৃঙ্খলা হবে। মধ্যরাতে জেল কর্তৃপক্ষ আমাকে ডাকতেছে, কোথায় কোথায়? বললাম কি হয়েছে? আমি তো উঠি না। এই যে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, উনি আমি একই রুমে ছিলাম। উনি কি হয়েছে? এখানে কি সাখাওয়াত সাহেব আছে? তো কেন? বাহিরে এটা ছড়ায় গেছে, ওনারা এই দেশে রাখে নাই, অন্য দেশে পাঠাই দিচ্ছে। আসলে হয়েছে কি, মানে সম্পর্ক ছিন্ন তো। আমার পরিবারের লোকজন, বাবা কেন্দ্রীয় কারাগারে গেছে, ওরা বলে যে না এখানে নাই। কাশিমপুরে গেছে, কয় না এখানে নাই। আরে তো আছে কোথায়? ওদের ইচ্ছা হলো আমাকে বিচ্ছিন্ন রাখবে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাকি লেখালেখি হয়েছে,
তখন তো ওদের কলিজায় কামড় দিয়ে ফেলেছে, না জানি আবার কোন দিক দিয়ে ছাত্র জনতা মানুষ ফুঁসে উঠে। তাড়াতাড়ি আমার খুঁজে বের করে বলছে, না 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 না, উনি আছে, এখানে আছে। 1.5 মাস আমি রিমান্ডে ছিলাম। এই 1.5 মাসে আমি যত বিষয়ে কথা বলি, এমন কোনো বিষয়ে নাই যে বিষয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করে নাই। আলহামদুলিল্লাহ, জিজ্ঞাসাবাদ করতে করতে 13টা মামলার রিমান্ডের রিপোর্ট হচ্ছে আমরা ওনার কোনো উগ্রবাদী দেশদ্রোহী বক্তৃতা পাই নাই। ওদের ইচ্ছা ছিল যে আমার বিরুদ্ধে একটা উগ্র কিংবা দেশদ্রোহী মামলা করবে। ওরা রিমান্ডের রিপোর্ট লেখে না। এই লেখো না কেন? কয় না না না, আমাদেরকে তো বলা হয়েছে খুঁজতে, আমরা এখনো পাই নাই। তো পাও নাই, রিপোর্ট দিবা না? কই দিব। এবারে এখন দাও। কি লিখবো? যে লেখো, আছে লেখো। ওনার কি আছে? উগ্রবাদী বক্তৃতা আছে। মাশাআল্লাহ, বসেন বসেন। ছোট্ট জায়গা, উঠা চলা করলে বহুত মুশকিল। এসে পড়েন, এসে পড়েন, শেষ দফা এসে পড়েন। ওলামা হযরতের সুযোগ দেন। এই জায়গা আছে, তাদের আগান না, একটু আগান না। মাশাআল্লাহ, আর তো কেউ আসার দরকার নাই, যারা আসছে এসে গেছে। তোমাদেরকে বলছি, শোনো শোনো, আমি বলি লেখেন সাখাওয়াত সাহেবের উগ্রবাদী, জঙ্গিবাদী, রাষ্ট্রদ্রোহী বক্তৃতা লেখেন। না হুজুর, আমরা তো পাই নাই, কিভাবে লিখি? বলবে যে প্রমাণ দেন। আমি বললাম তাহলে লেখেন নাই। না, এটা তো লিখতে পারবো না। আমি বললাম তাহলে লেখেন আছে। কয় আছে কেমনে লিখি? প্রমাণ তো নাই। শেষ পর্যন্ত 13টা মামলায় ওরা লিখছে যেই জায়গায়, ওই জায়গায় লিখতেছে না না, ওনার কোনো উগ্রবাদী রাষ্ট্রদ্রোহী বক্তৃতা পাই নাই। তোমাদের বলি, একটা রুম আছে, অনেক মনিটর, লোকজন বসা আছে, বুঝছো? সপ্তাহখানেক শুধু আমার বক্তৃতা শুনছি। আরে আমি বলি, তোমরা বদ্ধ কামরায় আমার বক্তৃতা কেন শোনো? আমি তো জাতীয় টেলিভিশনে কথা বলি, আমার অবস্থানে কোনো অস্পষ্টতা নাই। এইভাবে আসলে তো সমস্যা। এইভাবে একটু পর পর এনে কথা বললে, ছোট্ট জায়গা না, আর কোনো মেহমান ঢুকতে দিয়েন না। আর আমি বড় সেন্সিটিভ কথা বলতেছি, এগুলো তো বলা মুশকিল। এখন আমার মনোযোগ অন্য কোথাও গেলে, কথা অন্যভাবে বের হইলে, আবার এর জন্য 1.5 মাস দোকানে 4.5 মাস হয়ে যেতে পারে। আমি ছাত্রদের শিক্ষার জন্য বলতেছি, কথা যখন বলি আলহামদুলিল্লাহ আবেগ থেকে নয়, বাস্তবতা থেকে, প্রেম থেকে, যুক্তি থেকে কথা যখন বলি, এই জায়গায় বসে কোনো দলের পক্ষে কিংবা কোনো দলের বিপক্ষে না, ইসলামের কথা বলি, সবার জন্যে, সবার হেদায়েতের জন্য। আলহামদুলিল্লাহ, এই জন্য সাধারণ জনগণ কখনো আমাদেরকে সরিয়ে দেয় না, তাড়িয়ে দেয় না। কিন্তু করবটা কি? এখন গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, সিদ্ধান্ত হয় রেড হাউস, হোয়াইট হাউস, তেল আবিব আর দিল্লি থেকে। জনগণ সিদ্ধান্ত নিতে পারলে আলেম ওলামাদের পক্ষেই থাকবে ওরা। এদেশের জনগণ আমাদের দেখে না। এই যে ইমাম সাহেব এখানে বসে কথা বলে যে আপনাদের মনিটর করা হবে, তোমরা কারা মনিটর করবে? আমরা দেশের জনগণের কাছে দায়বদ্ধ। আমি যখন মসজিদের মিম্বরে কথা বলি, আমার সামনে সব দলের লোকেরা থাকে। আমি কোনো কথা অযৌক্তিক বললে ওরাই আমাকে ধরবে, আমার চাকরি থাকবে না। তোমরা দূর থেকে আমাকে মনিটর করবে, অথচ দেশের জনগণ আমাকে মনিটরিং করতেছে। তোমরা আমার কাটসাট বক্তৃতা নিয়ে আমাকে মনিটরিং করবে, আর আমি 1 ঘন্টা জুমার বয়ানে বক্তৃতা করতেছি, সব দলের লোকেরা শুনতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের বক্তৃতা হতে পারে, এই বক্তৃতা কারো কারো গায়ে লাগতে পারে, তবে আমাদের বক্তৃতা সবার হেদায়েতের জন্য। কথা ঠিক না বেঠিক? আপনি যেই দলই করেন না কেন, আল্লাহর কসম, কোন দলের বিরুদ্ধে আমাদের বক্তৃতা যাবে না যদি ভালো করে শোনে।
এমপি সাহেব কি? আচ্ছা আসো, অসুবিধা নেই, আপনি থাকেন থাকেন, আসো, বসতে দেন, বসতে দেন, একেবারে তোমরা চুপচাপ থাকো, মেহমান আসছে, বসতে দেন, বসতে দেন। আচ্ছা ঠিক আছে, বসেন বসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন, বসতে দেন। আচ্ছা তোমরা আমার কথা ভালো করে শোনো, মাদারিসে কওমিয়া এলেম এবং আমলের সমন্বয়, কথাটা মনে থাকবে তো? আরে কথাটা মনে থাকবে তো? আচ্ছা এখন তুমি বসে, তোমরা একেবারে শান্ত থাকলে আমি কথা দ্রুত শেষ করব, যদিও আমি জানি তোমরা বসবে। শুধু আল্লাহর কসম করে বলে দেখো, ছাত্ররা যেহেতু সামনে আছে, আমি কিছু কথা বলে এরপর এখান থেকে বিদায় নেব। আর অনেক মুসল্লি ভাইরা যারা আছে ওদেরকে আসলে কথা একটা চলে আসছে, আমি তাদেরকে বলি দেখেন, ইমাম সাহেব যারা আপনাদের সবার হিতাকাঙ্ক্ষী, সবার কল্যাণকামী। আমি প্রায় বলি, আপনি একটা পরিচিত ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে মহব্বত করে, ডাক্তারকে বলেন ডাক্তার সাহেব চেক আপ করে দেখেন তো আমার কোনো সমস্যা আছে কিনা। এখন এই ডাক্তার চেক আপ করে দেখলো আপনার পেটের ভিতরে টিউমার আছে, অপারেশন করা লাগবে। ডাক্তার যদি মনে করে লোকটাকে আমি এত মহব্বত করি, এই জায়গায় হাত চান মারা যাবে না, আপনি আরাম করে বসতে দাও, মানে মাহফিলের জায়গা দেওয়া না, এই আপনি আরামসে বসেন, মানে ছোট্ট একটা জায়গা তো বিশৃঙ্খলা হয়ে যাবে, একেবারে নাড়াচড়া করা যাবে না। ডাক্তার আমাকে ভালোবাসে বলো, এখন এই ডাক্তার যদি মনে করে হুজুরের পেট কাটবো, অপারেশন করব, টাকা খরচ হবে, কষ্ট হবে, দরকার নাই, হুজুরকে বলি হুজুর থাকেন, তো এই ডাক্তার কি আমাকে মহব্বত করে না আমাকে মারতে চায়? আমরা কিছু কথা যখন বলি, আমি যখন দেখি আমার মুসল্লিদের মধ্যে বা আমি যখন দেখি জনগণের মধ্যে কিছু ত্রুটি আছে, আমি সেই ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া আমার দায়িত্ব না ত্রুটিগুলো দেখে চোখ বন্ধ করে রাখা দায়িত্ব? আমি মুসল্লিদের বলি ভাই, ইমাম সাহেবরা মাঝে মধ্যে কিছু কথা বলেন আপনার ত্রুটির কারণে, আপনার মনে হবে এই কথাগুলো আপনার বিরুদ্ধে যাচ্ছে, আসলে না, আপনাকে মহব্বত করে বিদায়, আপনার ভেতরে কোনো ত্রুটি থাকলে ইমাম সাহেবরা সেই কথাগুলো বলে। আমি এই জন্য মুসল্লিদের বলি, আলহামদুলিল্লাহ আমি নিজেও জুমা পড়াই, রহমতগঞ্জ সাতা মসজিদে আমি জুমার নামাজ পড়াই লম্বা সময় ধরে, আলহামদুলিল্লাহ। সব দলের লোকেরা, সব দলের নেতারাও নামাজ পড়ে, অথচ জাতির প্রয়োজনে যখন যে বিষয় নিয়ে কথা বলা দরকার আমি বলি। আমাকে এই ক্ষমতা নাই যে বাধ্য করব, তবে এতটুকু আমি রাখি ক্ষমতা যে আমি দ্বীনের প্রত্যেকটা নির্দেশনা জাতির সামনে পেশ করব, কথা ঠিক না বেঠিক? আমি মুসল্লি ভাইদের বলবো, ইমাম সাহেবরা যখন কোরআন সুন্নাহ থেকে কথা বলবে, সেটা আপনার দলের, আপনি ব্যক্তির বিরুদ্ধে গেলেও মনে করবেন এটা আলেমের দায়িত্ব, সেক্ষেত্রে আলেমের বিরোধিতা করা যাবে না। তাহলে কি আর উল্টাটা, আলেম তাহলে কোরআন শরীফ লুকাবে? আলেম কি তাহলে এই মিম্বরে বসে আপনার মর্জি মতো কথা বলবে? তাহলে তো সে আলেম আর সম্মানের মর্যাদা রাখে না। আলেমকে তো এই জন্যে আমরা সম্মান করি যে আলেম কোরআন সুন্নাহর কথা বলে। এতটুকু মুসল্লি ভাইদের বললাম, ছাত্রদেরকে বলি দেখো, আমি ইদানিং এই বিষয় নিয়ে কাজ করতেছি, দুটা প্রশ্ন তোমরা মনে রাখলে এটা বুঝতে পারবা। ইসলাম উভয় জগতের কল্যাণের ধর্ম, কথা ঠিক না বেঠিক? এটা কিন্তু সবাই বিশ্বাস করে, তাহলে ইসলাম মানে না কেন? দুই, ইসলাম বিজয়ের ধর্ম, ইসলামের ডিকশনারিতে কোনো পরাজয় নাই। তোমরা বলবে হুজুর কোন যুদ্ধে তো পরাজয় হিসাবে সাময়িক, চূড়ান্ত বিজয় ইসলামেরই হয়। যতদিন পৃথিবীতে ইসলাম থাকবে পৃথিবী থাকবে, যতদিন উম্মতে মুহাম্মদী থাকবে পৃথিবী থাকবে, যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে পৃথিবী থাকবে, কথা ঠিক না বেঠিক? ইসলাম কোনোদিন পরাজিত হয় না। কিন্তু আজকে আমাদের বাস্তবতা কি? গোটা দুনিয়া আমরা মাইর খাইতেছি, যেখানে মুসলিম রাষ্ট্র সেখানে বোমা। গাজ্জাকে দেখো, যদিও আমি বলেছিলাম আল্লাহর উপর ভরসা করে, আলেমরা বলেছিল
হোক ইসরায়েল পরাশক্তি অ্যাটম বোমার অধিকারী, কিন্তু মুমিন মুসলিম যতক্ষণ আল্লাহর উপর ভরসা করে লড়াই করে পৃথিবীর কোনো শক্তি তাদের শেষ করতে পারবে না। গতকাল পত্রিকায় দেখলাম মিশরের দেন দরবার করতেছে যুদ্ধ বিরতি করা যায় কিনা। কেন যুদ্ধ বিরতি ঘোষণা করো তোমরা? নেতানিয়াহু সে চেষ্টা করতেছে যুদ্ধ বিরতির জন্য। এটা পাওয়ার, ইসলামের এটা পাওয়ার। দুইটা প্রশ্নের একটাই উত্তর, ইসলাম উভয় জগতের কল্যাণের ধর্ম হলেও আমরা কেন ইসলাম মানি না, ইসলাম বুঝি না। ইসলাম বিজয়ের ধর্ম হওয়া সত্ত্বেও আমরা বিজয়ী নই, কেন আমরা ইসলাম বুঝি না। একজন মানুষের মাথায় আঘাত, জখম, হাতে পায়ে, তুমি তার পাটা খুব ভালো করে চিকিৎসা করে বাড়ি পাঠিয়ে দিলা, লোকটা কি সুস্থ হবে? আরে বলো, সুস্থ হবে? এই জাতির সর্বক্ষেত্রে জখম, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনীতি আর বিচার ব্যবস্থা, সর্বত্র ক্যান্সার। তুমি যদি ইসলাম দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে সব জায়গায় সংস্কার না আনতে পারো, আল্লাহর কসম ইসলাম দিয়ে বিজয়ী হতে পারবে না। আমি ইদানিং ছাত্রদেরকে এটাই বুঝাইতে চাইতেছি, আমরা কেন জাতিকে ইসলাম বুঝাইছি না, কেন জাতিকে ইসলাম বুঝাচ্ছি না। বলবে হুজুর কেন? আমাদের পেছনে নামাজ পড়ে আমরা যা বলি তাই তো শোনেন। না না না, জাতি 24 ঘন্টার মধ্যে নামাজ পড়ে 1.5 ঘন্টা। ভালো করে বুঝো, বাকি সময়টুকু সে তোমার পেছনে থাকে না। তুমি তাকে নামাজ শিক্ষা দিয়েছো, সে মনে করেছে ইমামের আনুগত্য না করে নামাজ হবে না, তো তোমার পিছনে তুমি যতক্ষণ সিজদায় থাকো থাকে, কেরাত যত লম্বা পড়ো দাঁড়িয়ে থাকে। কিন্তু জানো, মসজিদ থেকে বের হয়ে প্রথম স্লোগানটাই তোমার বিরুদ্ধে দেয়। কেন? তুমি জাতিকে ইসলাম বুঝাতে পারো নাই। যতটুকু বুঝিয়েছো জাতি মানছে, জাতির সামনে ইসলাম পেশ করতে পারো নাই। আজকে ফ্রান্স এবং জার্মানির আমি একটা জরিপ দেখেছি, প্রতিনিয়ত জার্মানিতে এই পরিমাণ খ্রিস্টান যুবকরা ইসলাম গ্রহণ করতেছে। ওই দেশের বুদ্ধিজীবীরা এখন আতঙ্কে আছে, বলে 35-40 বৎসরের পরে এই জার্মানিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। অথচ তোমরা জানো না, এই ফ্রান্স আর জার্মানি সবচাইতে বেশি মুসলিম বিদ্বেষ লালন করে। যে বা যারা যেখান থেকে ইসলামের বিরোধিতা করে ওরা অর্থায়ন করে। কেন? তারা ইসলাম বুঝতেছে, ইসলাম জানতেছে। আর আমার দেশের মুসলিমরা ইসলাম না জেনে নাস্তিক মুরতাদদের দলে গিয়ে ভিড়তেছে। এই দায়িত্ব তোমাদের। নামাজের কথা বলো, নামাজ ফরজ হয় বালেগ হওয়ার পরে। কথা ঠিক না বেঠিক? নামাজের কথা বলো, পাগলের উপর নামাজ ফরজ না। হজ সম্পদের অধিকারী ব্যক্তির উপর ফরজ। দ্বীনের এমন কি বিষয় আছে যেই বিষয়ের সঙ্গে মায়ের গর্ভে থাকা সন্তান জড়িত? দ্বীনের এমন কি বিষয় আছে যে বিষয়ের সঙ্গে পাগলও জড়িত? সেই বিষয়ে জাতিকে তোমরা নির্দেশনা দিতে পারো নাই। এই জন্য আমি প্রায় বলি যে আগে ইসলামটাকে সামনে রাখো। ইসলামের প্রথম বিষয় আকায়েদ। মাশাআল্লাহ আমরা খুব ভালো বুঝি, আমি ব্যাখ্যায় যাব না। দ্বিতীয় বিষয় ইবাদাত, তৃতীয় বিষয় মুআমালাত, চতুর্থ বিষয় উকুবাত, পঞ্চম বিষয় আদাব। যেহেতু জার্মানির উপরে অনেক ছাত্র আছে, এগুলো আমার ব্যক্তিগত বানানো নয়। কোরআন সুন্নাহকে যদি তুমি সামনে রাখো, ইসলামের সমস্ত বিষয় যদি 100 আমেলের মতো চাট করো, আমাদের ছেলেরা 100 আমেলের চাট করে রাখে। এরপরে বাবের একটা চাট থাকে কি থাকে না? তোমার সামনে কি ইসলামের চাট আছে? শুধু পায়ে ব্যান্ডেজ করে লোকটাকে ছেড়ে দিয়েছো, তার মাথায় আঘাত, সে কি করে সুস্থ হবে? নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু হালাল রিজিক উপার্জন করা এটাও ইবাদত। অথচ তুমি তাকিয়ে দেখো, তোমার টুপির সঙ্গে সুদের দুর্গন্ধ লেগে আছে, তোমার লুঙ্গি পায়জামা জায়নামাজ। এখন আর ব্যক্তিগত পর্যায়ে তসবির মধ্যে
কিভাবে? যেই সমস্ত কোম্পানিগুলো তোমার টুপির কাপড়, টুপি আমদানি, টুপি রপ্তানি করতেছে, প্রস্তুত করতেছে, তারা কোনো না কোনো ভাবে সুদের সঙ্গে জড়ায় পড়েছে। তুমি বলবে হুজুর তো ইন্টারেস্ট, সমস্যা কি? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ছাড়ো, সুদ ছাড়বে না। আল্লাহর এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। বন্দি জীবনে অনেক ছেলেকে শাসন করেছে আমি, বলে হুজুর দোয়া কেন কবুল হয় না? আমি বলি ইসলামটাকে কমপ্লিট করো। আল্লাহর তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছে, আর আল্লাহ তোমার দোয়া কবুল করবে। 2 রাকাত তাহাজ্জুদ পরে মান্না সালোয়ার জন্য বসে আছো। পাগল আর অবুঝ সন্তান অর্থনীতির সঙ্গে জড়িত, তুমি জাতিকে নির্দেশনা দিতে পারো নাই। এই জাতি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় অভ্যস্ত হয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের হুমকিতে আছে। একবারও কি চিন্তা করেছো? বিচার ব্যবস্থা, আপনারা নারাজ হবেন, এই যে পশ্চিমা বিচার ব্যবস্থা আমাদের দেশ চলতেছে, আমার কাছে রেকর্ড আছে। বিচার ব্যবস্থা নিয়ে প্রচলিত বিচারক আইনজ্ঞরা যা বলতেছে, এগুলো পেশ করলেই এই বিচার ব্যবস্থার অস্তিত্ব থাকে না। ইসলামের, কোরআনের একটা ন্যায় ইনসাফের বিচার ব্যবস্থা আছে, আছে না নাই? শুধু আয়াতটা মনে রাখবা, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনে আছে না নাই? তুমি কেমনে আল্লাহওয়ালা বুজুর্গ হইবা? আমি তো নিজের মুমিনই মনে করি না।